মশা নিয়ন্ত্রণে সরকারের রাজনৈতিক অঙ্গীকার দাবি করেছেন বিশেষজ্ঞরা। এজন্য একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলারও পরামর্শ তাদের। নগরীর মশা নিয়ন্ত্রণের সমস্যা টেকসই সমাধানের রূপরেখা তুলে ধরতে এসব কথা বলেন তারা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উদ্যোগ সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে উঠে আসে এসব পরামর্শ। দেশে ১২৩ ধরনের মশা থাকলেও সবচেয়ে বিপজ্জনক এডিস মশা। এই মশার কামড়ে এবছর সরকারি হিসেবেই প্রায় ১৫,৫০০ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে, ৫৭ জন, যা গত ২১ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। মশা মারতে অভিযান চালানো হলেও সমন্বিত উদ্যোগের অভাবে এর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মনে করছেন কীটতত্ত্ববিদরা। যে কোনো কার্যক্রম খুব ভালোভাবে চলে, ভালোভাবে হয় যদি একটা রাজনৈতিক অঙ্গীকার থাকে। সকলেই একমত হয়েছি যে এদেশে একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান থাকা দরকার শুধুমাত্র ভেক্টর কন্ট্রোলের জন্য। পৃথিবীর অনেক দেশে আছে। সার্বিকভাবে এই সব মশা এবং সংক্রামক কীট দমনের বিভিন্ন অ্যাসপেক্ট সেটাকে তারা নির্দেশনা দেবে, গবেষণা করবে। সেটার একটা আমরা একটা সম্ভাব্য নামও আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশ মশা ও সংক্রামক কীট পতঙ্গ নিবারণ কর্তৃপক্ষ অথবা বাংলাদেশ মসকিটো অ্যান্ড ভেক্টর ম্যানেজমেন্ট অথরিটি। আমরা যদি সপ্তাহে একটা দিন নির্দিষ্ট সময় অন্তত 10 মিনিট আমরা এই মশার বেসিকটাকে ক্লিন করার জন্য কাজে লাগাই, তাহলে কিন্তু আমরা মশা সমস্ত ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। আর জ্বর হলেই পরীক্ষা ছাড়া অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। পুরোক্রম কোনো অ্যান্টিবায়োটিক, কম দামি, বেশি দামি, অতিরিক্ত দামি অ্যান্টিবায়োটিক আপনার মৃত্যুর কারণ হবে। সেটা আপনার চিকিৎসা হলো প্যারাসিটামল, একটাতে না হয় দিনে 3টা খেতে পারেন। আমাদের কন্ট্রোলের ব্যাপারে যে বায়োলজিক্যাল কন্ট্রোল, কেমিক্যাল কন্ট্রোল, কিংবা বর্তমান আধুনিক বিশ্বে ইনসেক্ট গ্রোথ রেগুলেটরি কন্ট্রোল, যেটা এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু ওয়ার্ল্ড এখন কাজ করছে। এছাড়া মশারি ব্যবহারে জোর দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু প্রতিরোধে প্রতি সপ্তাহে ফগিং, ছাত্রছাত্রীদের ফুল হাতা পোশাক পরা এবং কিউলেক্স মশা বেড়ে যাওয়ার আগেই এর প্রজনন স্পট ধ্বংস করা সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয় সেমিনারে। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা। মনে ভয়ভীতি সৃষ্টি করতে